হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে আমি আর স্মিতা মিলে চলে এসেছি নিউ মার্কেট একটু কেনাকাটা করতে। তো বেসিক্যালি আমার জন্য না, স্মিতাই কেনাকাটা করবে। তো বুঝতেই পারছো, এটা একটা ইনফরমেশনাল ব্লগ হতে চলেছে এন্ড তার সাথে মোস্টলি ফর ওমেন। কি কি কেনার আছে আজকে ফার্স্টে? দেখো লেস কিনতে। আচ্ছা, লেস কিনতে যাবো। তো ছেলেরা যদি ভাবো লেস নট চিপস, ইটস ডিফারেন্ট থিং। তো দেখলেই বুঝতে পারবে। জামা কাপড়ে লাগা এক্সটার্নাল পার্ট দেখো। ওই আর কি, জামা কাপড়ের এক্সটার্নাল পার্ট। তো চলো দেখি কোথায় গিয়ে। আমি তো এখানে কিছুই চিনি, মানে চিনি না বলতে দোকানপাট কিছুই চিনি না। তো স্মিতাকে আমি ফলো করছি আজকে। তো আমি স্মিতাকে ফলো করছি। আর দূরে কলকাতার 42 বিল্ডিংটা দেখা যাচ্ছে। বাঁদিকে এই বিল্ডিংটা হচ্ছে বেসিক্যালি কি বিল্ডিং বলে জানি এটাকে? হ্যাঁ হ্যাঁ, হক মার্কেটের বিল্ডিং। ভুলে গেছি, অনেক আগে আসতাম এককালে, এখন অনেকদিন আসা হয় না। অনেকদিন পরে আবার ধর্মতলায় এসেছি আর কি। এখান থেকে আগে জামা কাপড় কিনতাম। এই ফুটপাতে বেশ অনেক ট্রলি ব্যাগ থেকে শুরু করে অনেক জুতো ফুতো অনেক কিছুই পাওয়া যায় এই ফুটপাতটা। আর আজকে স্যাটারডে বলে অনেকটাই ফাঁকা। এমনিও দুপুরবেলা মেনলি ভিড়টা সন্ধ্যেবেলার দিকেই হয় আর কি। পুজোর ভিড়টা এখনো শুরু হয়। হ্যাঁ, পুজোর সময় মানে হাঁটার জায়গা থাকে না, এখানে প্রচুর ভিড় হয়। ও, তো আমরা এই ভেতর দিয়ে ঢুকছি, যাই না কোন দিকে। শর্টকাট এটা। তো স্মিতা শর্টকাটও চেনে, এখানে সবকিছু চেনে, একদম পুরো চষে খাওয়া কলকাতা, তাই তো? ওকে, তো আচ্ছা, বুঝতে পেরেছি। মেইন বিল্ডিং এর ভেতরে আর কি, টপ মার্কেটের ভেতরে। এই বিল্ডিংটা বিশাল বড়, বিশাল বড়, অনেকগুলো এন্ট্রি আছে। ও আচ্ছা, একদম খুবই শর্টকাট দিয়ে চলে এসেছি আমরা এই দোকান। এই আর তো স্মিতা নিয়ে এসছে একটা কাপড়ের পিস, চুড়িদারের পিস আর কি। অ্যান্ড সেটার সাথে ম্যাচিং করেও নেবে লেস। তো এগুলোকে লেস বলা হয়। এই লেসটা আছে, এটা হাতার জন্য নিয়েছিলাম, এবং গলায়ও দেবো, পিঠেও দেবো। তো এগুলো হচ্ছে লেস, এটা পুরো লেজেরই দোকান। যা হচ্ছে কাপড়ের হাতা, গলায় ফলায় এগুলো লাগায়, গলায় টলায় হাতায় যে লাগায় চুড়িদার ফুড়িদারের, সেগুলো। তো ইটস অনলি ফর উমেন। ছেলেদের যায় না, পাঞ্জাবি ফাঞ্জাবিতে লাগানো যেতে পারে। ছেলেদের পাঞ্জাবি দিয়ে লাগানো যায় এগুলো। এই পাশে একটা দোকান রয়েছে অপোজিটে, জাস্ট এটার নাম টিউলিপ হাউস অফ লেসেস এন্ড ফেব্রিক। এখানে বেশ ভালোই কালেকশন রয়েছে। তো এদিকটা সব লেজারই দোকান বেসিক্যালি। এখানে আসি একটাই কারণ, সেটা হচ্ছে সব ভ্যারাইটি পাওয়া যায়, সব ভ্যারাইটি। তুমি কষ্ট করে আর এগুলো কাপড় না, আমি ভেবেছিলাম কাপড় বা নেট। এগুলো জামা কাপড়ের সাথে লাগায়। তো বিভিন্ন কালারের নেট রয়েছে এখানে। আর আর এরকম দেখাও, এরকম দেখাও। এরকমই মানে একটু সাইজে বড়, সাদা রঙ। তো আমাদের লেস কেনা কমপ্লিট। সেই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, যেটা ওদিক দিয়ে আসতে পারো, ওদিক দিয়ে এসে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, বা এই পাশ দিয়ে তোমরা আসলে মেট্রো থেকে নেমেই জাস্ট ডান দিকে গলিটা গিয়ে এসে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নিচ দিয়ে ঢুকেই ডান দিকে একটুখানি। তো জায়গাটাকে মল্লিক পট্টিও বলে, স্মিতা বললো মল্লিক পট্টি, কারণ ম্যাক্সিমাম দোকানেই সব দেখছি মল্লিক মল্লিক লেখা। তো যাই হোক,
নাও এখন আমরা যাচ্ছি আরেকটা দোকানে তত্ত্বের জিনিসপত্র কিনতে, আর কি তত্ত্বের ট্রে, তত্ত্ব সাজানোর জিনিসপত্র। তো ট্রে অলরেডি কেনা হয়ে গেছে, আগে কিছু সাজানোর জিনিসপত্র বাকি ছিল, সেগুলো কিনতে যাচ্ছি। তো চলো তোমাদেরও দেখিয়ে দিই কি ধরনের ট্রে পাওয়া যায়। আমি আগে আসিনি, স্মিতারা এসেই কিনে নিয়ে গেছে। তো এবার আমিও একটু দেখে নেবো কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় ওখানে তত্ত্ব সাজানোর আর কি। তো লেটস গো। আর এই রাস্তাটা পুরো এই সাইড ধরে ব্যাগের দোকান। খালি স্মিতা খালি ব্যাগ দেখে খুঁজে বেড়াচ্ছে, পুরো ব্যাগ ট্রলি সব ভর্তি পর লাইন দিয়ে, বিশাল দোকান। তো এই পাশে সিলার্স এর রাস্তা, এখানে মান্যবর ক্রস করে এদিকে সোজা যাচ্ছি সিং পার্ক মল বা দিকে রেখে এই রাস্তা দিয়ে সোজা যাবো, তাই তো? এখান দিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যায় নিচে। বাইরে যেগুলো দেখছো সব ডুপ্লিকেট জিনিসপত্র, আর এইগুলো হচ্ছে ব্র্যান্ডেড, সাফারি, খাদিম। ওখানে রেমন্ড দেখতে পাচ্ছি। এটা হচ্ছে হক মার্কেটের মেইন গেট, অ্যাকচুয়ালি এসএস হক মার্কেট লেখা। তো সোজা এসে আমরা পড়ছি উডল্যান্ডের দোকান। আর এদিকে হচ্ছে ব্লু শিপিং ফ্যামিলি রেস্টুরেন্ট। তো এই পা দিকে যাবো আমরা, সোজা না গিয়ে সোজা খাদ্য ভবন দেখতে পাচ্ছি, বিল্ডিংটা সোজা খাদ্য ভবন। আর এদিকে এলিট রেখে আমরা বা দিকে এই যে সাফায়ার সুইটসের সামনে। শেফায়ার সুইটস, কোথায় শেফায়ার সুইটস? ও শেফায়ার সুইটস। সাফায়ার সুইটস তো এই হোয়াইট বিল্ডিং এর এই পাশ দিয়ে বাদিকে। এটা হচ্ছে ডিরেকশন তোমাদের বোঝার জন্য, কোন দিক দিয়ে আমরা যাচ্ছি। ওয়াও, অনেক ধরনের ভ্যারাইটি। সেই দোকানের কোনো নাম নেই, বাট বলতে গেলে কাইন্ড অফ হক মার্কেটের পেছনের দিকে। তো ভেতরে ঢুকে দেখি কি কি আছে। বিভিন্ন রকম আছে, আপনাকে 60 টাকা থেকে শুরু আছে এগুলো বেতের। 20 টাকা এটা। ছোটগুলো 60 টাকা। বেতের নেবেন 60 টাকা থেকে স্টার্টিং আছে। বাঁশের নেবেন আপনার কাছে আছে 10 টাকা থেকে স্টার্টিং আছে। আচ্ছা, এগুলো বাঁশের। হ্যাঁ, এটা বাঁশের না। এই ট্রে গুলো কিরকম দাম আছে? এটা হয়ে যাচ্ছে আপনার 90 টাকা। এই দেখুন, এটা যে আছে সব থেকে বড় যে আছে 250। আচ্ছা, এরপরে যাবেন আপনার কাছে আছে 210। এটা কি সব থেকে ছোট সাইজ? সব থেকে বড়। মানে এটার নিচে ছোট হয় কি? হ্যাঁ, আমি 5 আচ্ছা, সাইজ হয়। আচ্ছা। টোটাল 5টা সাইজ, সব থেকে ছোট এটা হলো আচ্ছা 100 টাকা। আচ্ছা, কাঠের এগুলো পুরো, তাই তো? 100 টাকা। আর এটা যাবেন তাহলে হয়ে যাবে 60 টাকা। এটা ডিজাইন বলে সব ডিজাইনের উপরে, কোয়ালিটির উপরে দাম হচ্ছে। বুঝতে পেরেছি। আর ওগুলো কিসের তৈরি এগুলো? ওটা ডোরি উপরে আছে। ওগুলো কিরকম আছে? এটা আপনার কাছে আছে 140 টাকা স্টার্টিং আছে। 140। এটা আছে 140। আচ্ছা। যত বড় যাবে যেরকম 250 300 সব রকম সাইজ আছে। আচ্ছা, মোটামুটি সব। আর বক্স গুলো এরকম? বক্স গুলো যে আছে আপনাকে যেমন আপনাকে দেখালাম ছোটগুলো, ছোটগুলো? ওটা যাবে 30 টাকা। 30 টাকা থেকে শুরু আছে। 30 টাকা। এটা ছিল এটা, তাই তো? ওটাই 30 টাকা। তো আমাদের তত্ত্বের দোকানে কেনাকাটা কমপ্লিট। আমরা শুধু তত্ত্ব সাজানোর কিছু জিনিসপত্র নিয়েছি, আর কিছুই না। আর ইন বিটুইন আমরা চলে এসেছি আমাদের নিজেদের একটু কেনাকাটা করতে, নিজেদের বাড়ির সোফা কুশন কভার। তো এই জিনিসটা চুজ করলাম, যেহেতু আমাদের টি ব্লু ওয়াল আর ইয়েলো সোফাটার জন্য এটাই নেব। কত করে হলো বলি? না না 100 100 আমাদের ওখানে 100 করে পাওয়া যায়। হ্যাঁ, না না, না 100 করেই দেবো। 100 করেই হয়ে যাবে। 100 তাহলে এখানে আর ওখানে আমাদের মধ্যমগ্রামে 100 করে পাওয়া যায়, তাহলে মধ্যমগ্রাম থেকে নিতে হবে। So we are done with our shopping now. We both are feeling hungry, so আইসক্রিম নিলাম একটা। এখানে বছর গরম ভাল লাগছে না আমার হাঁটাহাঁটি করতে, এখানে কোথায় খাবো বসে ইচ্ছা হচ্ছে না। তা ভাবলাম যে বাড়ি গিয়ে একবারে দেখা যাক, খাওয়া দাওয়া করা যাবে। তো এখানেই আমি ব্লগটা শেষ করে দেবো, আর টানবো না বেশি দূর, বিকজ যে পারপাসে ব্লগটা করা সেটা শেষ। উই আর ব্যাক টু হোম। তো কেমন লাগলো জানিও। কিছু ইনফরমেটিভ লেগে থাকলে গিভ ইট এ লাইক, শেয়ার করো সবার সাথে।
তো আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে পরে কোনো এক সময়। আর যদি কোনো ইনফরমেটিভ ব্লগ পাই তো করবো অবশ্যই, তাহলে ট্রাভেল ব্লগে তো দেখা হচ্ছে রিসেন্টলি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকো।